আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন বাজে রাত্র 11টা। মানে আমার ক্যামেরায় লাইট আছে, লাইট দিয়ে মনে করেন যে ভিডিও করতে পারি। আবার মনে করেন যে মোবাইল দিয়ে ভিডিও করি না, এইটার মাথায় কেমন বাতি আছে দুইটা, এইটা দিয়ে ভিডিও করতে পারি। এখন হয়েছে গিয়ে আমাদের জীবনটা খুবই কষ্টের, বুঝছেন? গাড়ি ব্যাগে দিতেছে, কেউ শুনতেছে না। আমি কোনো আমার কাটতে কুটতে বাইরে পড়ছি। এই যে আমি রাস্তা দিয়ে যাইতেছি, দুই চোখে প্রচুর পরিমাণ ঘুম, কিন্তু ঘুমাইতে পারি না অভাবে। আমাদের ঘুম শেষ হবে মৃত্যুর পরে, তাছাড়া আমাদের ঘুম চোখে থেকে সরবে না। রাস্তাটা ভালো না, যদিও হাতে মনে করেন যে উড়ো দুরা ফোনটা কাঁপতেছে। জানি না ভিডিওটা কেমন হয়, সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ঘুমের মাতালি কি কমু ঠিক নাই। আলহামদুলিল্লাহ ভাই, ড্রাইভারদের কোনো সুখ নাই, সুখ বলতে কোনো কিছু নাই। এই যে দেখেন, আমি গাড়ি নিয়ে একা একা যাইতেছি, সবাই দিয়ে নামাই দিয়েছি। এরকমেরই একদিন সবাই হাসি খুশি রাখমু, মাঝখান দিয়ে মনে করেন যে একদিন আমি নাই হয়ে যাবো, আমার সবাই থুয়েই জায়গা মতো। কোন জায়গা মতো কইছি বুঝছেন তো? হাজার হাজার টাকা ইনকাম করে খাওয়াই, আমার এই যে ঘুমের ভাগ তো কেউ নিবে না। আর দেখেন, আত্মীয় স্বজন ফ্যামিলির কথা কন, ঘরের স্ত্রীর কথা কন, হ্যাঁ সুন্দর আরামে ঘুমাইতেছে, 1 মিনিট কেউ ফোন দিয়েও জিজ্ঞেস করে না খাওয়া দাওয়া করছি কোথায়, কি করছি না করছি, সারাদিন ডিউটি কোথায় ছিল, সে কথাও কেউ কিছু বলবে না। খাইলে খাইলাম, না খাইলে নাই। তাদের নারীরা দেখবেন কি জানেন, আপনার যদি বুকের থেকে যদি ঘেরান আসে, তাইলে মনে করে যে আজকে ঘামের গন্ধ আসে, তাইলে মনে করে কি জানেন, তাইলে বলে যে তোমার আজকে শরীরটা অনেক ঘেরা নাইতেছে। কারণ কি জানেন, তার বুক পকেটে টাকা দেখছে, এর লেগে বলতেছে যে তোমার শরীর থেকে ঘেরান আসতেছে। তো এখন যাই হোক, সামনে আমি চলে এসেছি আমাদের যে বিশ্ব ইজতেমা হয়, এই ইজতেমার কাছে। এখন মনে করেন যে গাড়িটা ঘুরাইয়া চলে যাম, যদি পুলিশ থাকে তাহলে তো দে হালুয়া, মনে করেন যে কইব দাঁড়াও 5,000 টাকার মামলা নিয়ে যাও। ইনকাম করছি মনে করেন যে 1500 টাকা, যদি পুলিশে দিয়ে যায় 5,000 টাকা, তাহলে সংসার চলবো? তারপরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন। ড্রাইভারদের জীবনে কোনো কিছু নেই। আপনারা হয়তো অনেকেই চাচ্ছেন ড্রাইভারি শিখবেন, কিন্তু ভাই কোনো লাভ নাই। ড্রাইভারি যে শিখছে সেই মনে করেন যে বিপদে পড়ছে। আগে যদি জানতাম তাহলে মনে হয় মোটর ডিপার্টমেন্টে আসতাম না, এটা সত্য কথা বলি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। এই অরগুমাতে থাকা কতটা কষ্টের, গাড়ি চালাইতেন তাইলে বুঝতেন। একটু 19-20 হইলে গাড়ি মারে দিব, আর নাই তো মনে করেন যে নিজের মারে দেওয়া অনেক রিক্সের কাজ। তো ভাইজান, এখন আর বেশি কথা বলতে পারবো না। চলে আসলাম টঙ্গী টঙ্গী বাজারের কোনায়। তো ভাইজান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।